বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। শুরু হচ্ছে রমাদান বিষয়ক আলোচনার দ্বাদশ আসর। বিষয় কোরআন তেলাওয়াতের দ্বিতীয় ধরন সম্পর্কে। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি যে তাকে আনুগত্য করে এবং তার কাছে প্রত্যাশা রাখে তাকে মহৎ দান প্রদান করেন, এবং যিনি তার স্মরণ থেকে বিমুখ হন এবং অবাধ্যতার পথ বেছে নেন তাকে কঠোর শাস্তি দেন। তিনি যাকে ইচ্ছে করেন তার প্রতি দয়া করেন, কাছে টেনে নেন, যাকে ইচ্ছে করেন সিও ইনসাফে দূরে সরিয়ে দেন। তাই যে কাউকে তিনি দূরে সরান কেউ তাকে ক্ষমা করতে পারবে না। তিনি কোরআন অবতীর্ণ করেছেন সকল মানুষের জন্য রহমত হিসাবে এবং পথ চলতি মানুষের জন্য আলোকবর্তিকা হিসাবে। যে ব্যক্তি এটিকে আঁকড়ে ধরে সে তার ইচ্ছে ও লক্ষ্য অর্জন করে। যে ব্যক্তি সীমা অতিক্রম করে অধিকার নষ্ট করে সে তার দ্বীনি ক্ষেত্রে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়। আমি আল্লাহর প্রশংসা করি, যিনি আমাকে অপার নিয়ামত দান করেছেন এবং দয়া করেছেন। আমি কৃতজ্ঞ দ্বীনি ও দুনিয়াবি উপকারের জন্য তার অনুগ্রহের প্রতি, যা শুকর আদায় করলে আরও বৃদ্ধি পায়। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, তিনি এক, তার কোনো শরিক নেই, তিনি পূর্ণতার গুণাবলীতে পরিপূর্ণ, তুলনাহীন ও অসামান্য। আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল, যাকে আল্লাহ তাআলা মানব জাতির মধ্যে নির্বাচিত ও প্রিয় করেছেন। আল্লাহর শান্তি ও বারাকা অগণিত সালাম বর্ষিত হোক তার উপর, তার পরিবার পরিজন, সাহাবাই কেরাম এবং কিয়ামত অবধি এ পথের প্রতীক সকলের উপর। প্রিয় ভাইয়েরা, পঞ্চম আসরে আমরা আলোচনা করেছি যে কোরআনের তেলাওয়াত দু ধরনের, লফজ শব্দ অনুসারে তেলাওয়াত এবং ব্যাখ্যা ও আচরণ অনুসারে তেলাওয়াত। শব্দ অনুসারে তেলাওয়াতের বিষয়টি যেখানে বিস্তারিতভাবে বলা হয়েছে। দ্বিতীয় ধরন হলো কোরআনের হুকুম অনুযায়ী তেলাওয়াত, অর্থাৎ এর বার্তাকে বিশ্বাস করা, নির্দেশিত কাজগুলো পালন করা এবং নিষিদ্ধ থেকে বিরত থাকা। আর এটাই কোরআন অবতরণের মূল লক্ষ্য, উদ্দেশ্য। যেমনটা আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। একটি বরকতময় গ্রন্থ যা আমি তোমার উপর অবতীর্ণ করেছি, যাতে তারা এই আয়াতগুলো বিশ্লেষণ করে এবং বুদ্ধিমানরা তা থেকে শিক্ষা গ্রহণ করে। এ কারণে সালফে সালেহিন রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই পথে চলতেন। তারা কোরআন শিখতেন, এতে বিশ্বাস রাখতেন এবং স্থায়ী বিশ্বাস ও সত্যিকার নিশ্চয়তার সঙ্গে এর হুকুম বাস্তবায়ন করতেন। আবু আব্দুর রহমান সুলামি রাহিমাহুল্লাহ বলেন, আমাদেরকে যারা কোরআন পড়াতেন, যেমন ওসমান ইবনু আফফান, আব্দুল্লাহ ইবনে মাসউদ, অন্যরা, তারা বলতেন যখন তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে 10টি আয়াত শিখতেন, তারা তা পূর্ণরূপে শিখতেন এবং শুধু শব্দ নয় বরং এর মধ্যে থাকা জ্ঞান আমলও। তাদের মতে আমরা কোরআন জ্ঞান এবং আমল সবই একসাথে শিখেছি। এ ধরনের তেলাওয়াতই হলো সুখ দুঃখের তথা সাফল্য ও ব্যর্থতার মূল ভিত্তি, কারণ এটি কেবল পড়ার সীমা ছাড়িয়ে বাস্তবে তার ভিত্তিতে আমল করা পর্যন্ত পৌঁছায়। আল্লাহ তাআলা বলেন, যদি আমার কাছ থেকে কোনো হেদায়ত তোমাদের কাছে আসে, তবে যে তা অনুসরণ করে সে পথভ্রষ্ট হবে না এবং কষ্ট ভোগ করবে না। আর যে আমার স্মরণ থেকে বিমুখ হয় তার জন্য জীবন কষ্টকর হবে এবং আমি তাকে কিয়ামতের দিন অন্ধ হিসেবে উত্তোলন করব। সে বলবে, হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় উত্তোলন করেছেন, অথচ আমি তা আগে চোখে দেখতাম। আল্লাহ বলবেন, এভাবেই আমার আয়াত ও আমার কাছে এসেছে, তোমার কাছে এসেছে, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে। আজকের দিনেও তোমাকে ভুলে যাওয়া হবে। এভাবেই আমি যে ব্যক্তিকে শাস্তি দিই সে অসীম ব্যয় করেছে এবং আমার আয়াতে বিশ্বাস রাখেনি, আর পরকালের শাস্তি তো অনেক কঠোর ও স্থায়ী। এই মহিমান্বিত আয়াতগুলো আল্লাহ তাআলা তার হেদায়ত অনুসারীদের প্রতিদান স্পষ্ট করেছেন, যে হেদায়ত তিনি তার রাসূলদের কাছে ওহী হিসেবে পাঠিয়েছেন, যার সর্বশ্রেষ্ঠ রূপ হলো এই মহান গ্রন্থ আল কোরআন। একই সঙ্গে তিনি এ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার শাস্তিও বর্ণনা করেছেন। যারা এ হেদায়ত অনুসরণ করে তাদের প্রতিদান হলো তারা পথভ্রষ্ট হয় না এবং দুঃখীও হয় না। তাদের থেকে ভ্রষ্টতা ও দুর্ভোগ দূর করে দেওয়ার অর্থ হলো দুনিয়া ও আখিরাতে পূর্ণ হেদায়ত ও পরিপূর্ণ সুখ লাভ করা।
আর যারা অহংকার বশত কোরআনের উপর আমল করা থেকে বিরত থাকে তাদের শাস্তি হলো দুনিয়া ও আখিরাতে দুর্ভোগ এবং পথভ্রষ্টতা, কারণ তাদের জন্য রয়েছে সংকীর্ণ জীবন। দুনিয়াতে তারা সর্বদা উদ্বেগ ও মানসিক অস্থিরতায় থাকে, না তাদের কাছে সঠিক আকীদা, না আছে সৎকর্ম। আল্লাহ তাআলা আরও বলেন, যারা এভাবে তার স্মরণ থেকে মুখ ফিরায় তারা গবাদি পশুর মতো, বরং তারা আরও পথভ্রষ্ট, তারা আরও উদাসীন লোক। এদের কবরের জীবন সংকীর্ণ ও কষ্টকর। কবর তাদের জন্য এত সংকীর্ণ করা হবে যে হাড়গুলো উলট পালট হয়ে যাবে। কিয়ামতের দিন তাদেরকে অন্ধ ও বধির অবস্থায় উঠানো হবে। আল্লাহ তাআলা বলেন, আমরা তাদেরকে কিয়ামতের দিনে মুখের উপর ভর করা অবস্থায় বধির ও বোবা অবস্থায় সমবেত করব। তাদের বাসস্থান হবে জাহান্নাম। যখনই তা স্তিমিত হবে আমি তাদের শাস্তি আরও বাড়িয়ে দেব, কারণ তারা দুনিয়ায় সত্য দেখার ক্ষমতা থাকা সত্ত্বেও সত্যকে দেখেনি, শ্রবণ শক্তিকে কাজে লাগায়নি, সত্য কথা বলা থেকে বিরত ছিল। যেমন আল্লাহ তাআলা বলেন, তারা বলে, তুমি যার প্রতি আমাদেরকে আহ্বান করেছ সেই বিষয়ে আমাদের অন্তর আবরণে আচ্ছাদিত, করণে আছে বধিরতা এবং তোমারও আমাদের মধ্যে আছে অন্তরাল, কাজেই তুমি তোমার কাজ করো আর আমরা আমাদের কাজ করি। ফলে আল্লাহ তাআলা দুনিয়াতে তাদের আমল অনুযায়ী প্রতিদান দিয়েছেন, এবং তারা যেমন আল্লাহর শরীয়তকে ত্যাগ করেছিল আল্লাহও তাদেরকে ত্যাগ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সে বলল, হে আমার রব, কেন আমাকে অন্ধ অবস্থায় জাগ্রত করেছেন, অথচ আমি দুনিয়াতে চোখে দেখতাম। আল্লাহ তাআলা বলবেন, এভাবেই আমার আয়াত সমূহকে তোমার কাছে এসেছে, তুমি কিন্তু বিস্মৃত হয়েছিলে, ভুলে গিয়েছিলে, সেভাবেই আজ তুমি বিস্মৃত হলে, অর্থাৎ এটাই উপযুক্ত প্রতিফল। আল্লাহ তাআলা আরও বলবেন, আর যে ব্যক্তি খারাপ আমল নিয়ে আসে তাদের প্রতিদান হবে শুধু সেই আমল অনুসারে যা তারা করেছিল। সহিহ আল বুখারীতে সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত আদায় করে আমাদের দিকে মুখ করে বসলেন, এবং অন্য বর্ণনাতে ফজরের সালাত আদায় করে এমনটি উল্লেখ আছে, আজ রাতে তোমাদের মধ্যে কে কে কোন স্বপ্ন দেখেছ। তখন যদি কেউ স্বপ্ন দেখত সে তা বর্ণনা করত, তখন তিনি বলতেন, আল্লাহ যা চান তাই হবে। এতদিন আমি তোমাদের জিজ্ঞেস করলাম, তোমাদের মধ্যে কেউ কি কোনো স্বপ্ন দেখেছ? আমরা বললাম না। তিনি বললেন, কিন্তু আমি আজ রাতে একটি স্বপ্ন দেখেছি। আমি দেখলাম দুজন লোক আমার কাছে এসেছে। এরপর তিনি হাদিসটি বর্ণনা করেন, যার মধ্যে রয়েছে, আমরা চলতে লাগলাম, অবশেষে এমন এক ব্যক্তির কাছে পৌঁছলাম যে শুয়েছিল, আর তার পাশে আরেকজন দাঁড়িয়েছিল, তার হাতে একটি পাথর। সেই পাথরটি তার মাথার উপর নিক্ষেপ করলো, ফলে তার মাথা চূর্ণ হয়ে গেল। পাথরটি গড়িয়ে দূর চলে গেল। সে পাথরটির পিছনে গিয়ে তা তুলে আনলো, আর সে লোকটির কাছে ফিরে আসার আগেই তার মাথা আগের মতো ঠিক হয়ে গেল। এরপর সে আবার তার দিকে ফিরে এসে প্রথমবারের মতোই তার সঙ্গে একই কাজ করলো। আমি বললাম, সুবহানাল্লাহ, এটা কি? তারা আমাকে বলল, চলো, যে লোকটিকে তুমি দেখেছ যার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হয়েছিল, সে ব্যক্তি যে কোরআন গ্রহণ করে তারপর তা পরিত্যাগ করে ফরজ নামাজ আদায় করে না, ঘুমিয়ে থাকে। ইবনে আব্বাস থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জে মানুষের উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছিলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের এই ভূখণ্ডে আর উপাসিত হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গিয়েছে, কিন্তু তোমরা যেসব কাজকে তুচ্ছ মনে করো সেসব বিষয়ে তার আনুগত্য করা হলে সে তাতেই সন্তুষ্ট। সুতরাং তোমরা সতর্ক থেকো, নিশ্চয়ই আমি তোমাদের মাঝে এমন দুটি জিনিস রেখে যাচ্ছি, যদি তোমরা সেগুলো দৃঢ়ভাবে ধারণ করো তবে কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহর কিতাব ও তার নবীর সুন্নাহ। এটি হাকিম বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন, এর সনদ সহিহ। আমর ইবনে শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন কোরআনকে একজন মানুষের রূপ দেয়া হবে, তারপর এমন ব্যক্তিকে আনা হবে যে কোরআন বহন করেছিল, শিখেছিল, কিন্তু তার নির্দেশের বিরোধিতা করেছে। তখন কোরআন তার বিরুদ্ধে একজন বাদী অভিযোগকারী হিসেবে উপস্থিত হবে, বলবে, হে আমার রব, আপনি
তাকে আমাকে বহন করিয়েছিলেন, কিন্তু সে ছিল অত্যন্ত নিকৃষ্ট বাহক। সে আমার সীমালঙ্ঘন করেছে, আমার ফরজসমূহ নষ্ট করেছে, আমার নিষেধ অমান্য করেছে এবং আমার আনুগত্য ত্যাগ করেছে। এভাবে কোরআন তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ পেশ করতে থাকবে। শেষ পর্যন্ত বলা হবে, এখন তুমি এর ব্যাপারে তোমার অধিকার প্রয়োগ করো। তখন কোরআন তাকে হাত ধরে ছেড়ে দেবে না যতক্ষণ না তাকে উপুড় করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহি মুসলিমে আবু মালিক আল আশআরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোরআন তোমার পক্ষে প্রমাণ হবে অথবা তোমার বিপক্ষে প্রমাণ হবে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, কোরআন এমন এক সুপারিশকারী যার সুপারিশ গ্রহণ করা হবে। যে ব্যক্তি কোরআনকে নিজের সামনে রাখে, কোরআন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে। আর যে ব্যক্তি কোরআন নিজের পেছনে ফেলে, কোরআন তাকে আগুনের দিকে ঠেলে দেবে। হে আল্লাহর বান্দাগণ, এই তো আল্লাহর কিতাব তোমাদের সামনে তেলাওয়াত করা হচ্ছে এবং শোনানো হচ্ছে। এটি সেই কোরআন, যদি তা পাহাড়ের উপর নাজিল করা হতো তবে তুমি তাকে বিনয়াবনত বিদীর্ণ হতে দেখতে। অথচ আমাদের অবস্থা এমন যে না কোনো কান শুনে, না কোনো চোখ অশ্রু জড়ায়, না কোনো হৃদয় বিনীত হয়, না কোরআনের কোনো অনুসরণ দেখা যায় যার দ্বারা তার সুপারিশ প্রত্যাশা করা যেতে পারে। এমন হৃদয় যা তাকওয়া থেকে শূন্য, তা একেবারে উজাড় ও ধ্বংসপ্রাপ্ত। আর পাপের অন্ধকার তাদের উপর জমে গেছে, ফলে তারা না দেখে না শুনে কতবার আমাদের উপর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, অথচ আমাদের হৃদয় পাথরের মতো এবং তা থেকেও কঠিন। আর কতবার আমাদের উপর রমাদান মাস আসে, কিন্তু তাতে আমাদের অবস্থা থাকে দুর্ভাগ্যদের মতো। আমাদের যুবকরা ভ্রান্ত আচরণ থেকে বিরত হয় না, আর আমাদের বৃদ্ধরাও কুৎসিত কাজ ত্যাগ করে পরিশুদ্ধদের কাতারে সামিল হয় না। আমরা কোথায়? আর সেই সব লোকেরা কোথায় যারা আল্লাহর আহ্বান শুনলে সাথে সাথে সাড়া দিত, যাদের সামনে তার আয়াতগুলো তেলাওয়াত করা হলে তাদের হৃদয় ভয়ে কম্পন উঠত, তাদের অন্তরে পরিশুদ্ধি চলে আসতো? তারাই সেই সম্প্রদায় যাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেছেন, ফলে তারা তার হক চিনতে পেরেছে, উত্তম পথকে বেছে নিয়েছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের পাঠককে চেনা যাবে রাতে যখন মানুষ ঘুমায়, দিনে যখন মানুষ খাওয়া দাওয়ার ব্যস্ত থাকে, তার কান্নার মাধ্যমে যখন মানুষ হাসে, তার সংযমের মাধ্যমে যখন মানুষ মিশে যায়, পাপাচারে লিপ্ত হয়, তার নীরবতার মাধ্যমে যখন মানুষ অনর্থক কথায় লিপ্ত হয়, তার বিনয়ের মাধ্যমে যখন মানুষ অহংকার করে এবং তার দুঃখের মাধ্যমে যখন মানুষ আনন্দে মেতে ওঠে। হে আমার ভাইয়েরা, সুযোগ ফুরিয়ে যাওয়ার আগেই কোরআনে কারীম সংরক্ষণ করুন, হেফজ করুন, ধারণ করুন। অবহেলা ও অবাধ্যতা থেকে দূরে থেকে সীমারেখার হেফাজত করুন। জেনে রাখুন, কোরআন আল কারীম আপনার জন্য আপনাদের বিরুদ্ধে ন্যায় বিচারক মহান রাজাধিরাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সাক্ষী হবে। আল্লাহ যে এই কোরআন নাজিল করেছেন, আমাদের উপর অনুগ্রহ করেছেন, তার কৃতজ্ঞতার প্রকাশ এই নয় যে আমরা একে নিজের পেছনে ফেলে দেব। আল্লাহর বিধান নিয়ে উপহাস করা কোরআনের পবিত্রতা ও মর্যাদা রক্ষার কাজ হতে পারে না, বরং তা কোরআনের পবিত্রতা সুস্পষ্ট লঙ্ঘন। আল্লাহ তাআলা বলেন, আর সেই জালিম তার দুই হাতে কামড়াতে কামড়াতে বলবে, হাই আমি যদি রাসূলের সঙ্গে কোনো পথ অবলম্বন করতাম, হাই দুর্ভাগ্য আমি যদি অমুককে বন্ধু হিসেবে গ্রহণ না করতাম। আমার কাছে উপদেশ এসে যাওয়ার পরও সে আমাকে সত্য থেকে পথভ্রষ্ট করেছিল। আর শয়তান মানুষের জন্য চরম বিশ্বাসঘাতক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার প্রতিপালক, নিশ্চয় আমার জাতি কোরআনকে পরিত্যক্ত করে রেখেছিল, আর এভাবেই আমি প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্য থেকে শত্রু নির্ধারণ করেছি, আর পথপ্রদর্শক হিসেবে, সাহায্যকারী হিসেবে তোমার প্রতিপালকই যথেষ্ট। হে আল্লাহ, আমাদেরকে আপনার কিতাব যথাযথ তেলাওয়াত করার তৌফিক দান করুন। এর মাধ্যমে যারা সফলতা ও সৌভাগ্য অর্জন করেছে, আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আমাদেরকে এর শব্দ অর্থ উভয় প্রতিষ্ঠার তৌফিক দান করুন। সীমারেখা সংরক্ষণ করার, পবিত্রতা রক্ষার তৌফিক দিন। হে আল্লাহ, আমাদেরকে জ্ঞানে সুদৃঢ় মজবুত বিশ্বাসী বানান, যারা এর সুস্পষ্ট অস্পষ্ট বিষয়সমূহ ঈমান আনে, এর সংবাদসমূহ
বিধানসমূহকে সত্য বলে গ্রহণ করে এর বিধানসমূহ বাস্তবায়ন করে আর আমাদেরকে, আমাদের পিতামাতাকে এবং সকল মুসলিমদেরকে, হে আল্লাহ, আপনি আপনি আমাদেরকে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করুন। আমাদের পিতামাতাকে এবং সকল মুসলিমকে আপনার রহমতে ক্ষমা করুন, হে সর্বাধিক দয়ালু আল্লাহ। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার পরিবারবর্গ, তার সাহাবায়ে কেরাম, কিয়ামত পর্যন্ত এ পথের প্রতীক সকলকে রহম করুন। আজ এ পর্যন্তই, পরবর্তী আসরে আমাদের সঙ্গে থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।